দেখো মঙ্গলবারের মেনু বলতে দেখতেই পাচ্ছ লাউ পোস্ত। লাউটা খুব ভালো ছিল সেদিন যে বাজার করে নিয়ে এসেছিলাম রবিবার দিন। আর এই যে সব তেলাপিয়া মাছগুলো সব ভেজেছি দেখো, এই গরম কড়াইটাতে রেখে দিয়েছি, মানে কি এটা ক্রাঞ্চি থাকবে আর কি। আর কিছু করবো না, ভাত করব, মেয়ে যাবে স্কুল, ওদের বাবা যাবে অফিস, ছোট মেয়ে স্কুলে। দেখো একটা ডিম দিয়ে ফেটিয়ে নুন লঙ্কা দিয়ে আর একটু দুধ দিয়েছি, দেখতে পাচ্ছ? কি বলো তো, দুধ দিলে এটা একটু নরম থাকবে। আমার মেয়ে টিউশন নিয়ে যাবে। 4খানা ব্রেড সেকে রাখলাম খালি তাওয়াতে, তারপরে দিচ্ছি দিইনি। এই যে টিফিনের জন্য রেডি করলাম। আর ছোট মেয়েকে তখন এসে তো ভাত খায় স্কুল থেকে এসে, বিকেলের দিকে বানিয়ে দেবো, ও খাবে। ওকে টিফিনে দিয়ে নিয়ে বসছো ব্রেড অমলেট। সারা স্কুল থেকে ফিরেছে আজকে, অনেকদিন পর স্ক্র্যাপ বুকটা দিয়েছে ফেরত, মানে স্কুলেই ছিল। এই দেখো এই দেখো প্যান্ডাটা, এই দেখো এই দেখো প্যান্ডাটা দিদি ভাই করে দিয়েছিল। কালো কালো চার্ট পেপার আর সাদা চার্ট পেপার কেটে, আর এখানে চোখের মধ্যে যদি দুটো দেওয়া হয়, এই যে এইগুলো। তো আর পাতা উল্টাও, কি 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 করিয়েছে দেখাও, পাতা উল্টাও। সেভ ওয়াটার, এই দেখো সেভ ওয়াটার। এই দেখো এইরকম করিয়েছে, খুব ভালো। সেভ ওয়াটার, জল ওয়েস্ট করতে নেই। কি করতে নেই? জল, হ্যাঁ, ডোন্ট ওয়েস্ট ওয়াটার। হ্যাঁ, তাহলে জল वेस्ट করতে নেই। पानी बर्बाद मत करो, ठीक है ना? চলো চলো এবার ড্রেস খুলে, তারপর তোমাকে আজকে স্নান করে যায়নি, রোজ স্নান করে যায়। কাল বৈশাখী বৃষ্টির জন্য একটু ঠান্ডা ঠান্ডা ছিল, এখন কিন্তু গরম লাগছে বাবা। দেখো বাইরে রোদ্দুর উঠেছে, এখন কিন্তু গরম লাগছে। কাল বৈশাখীর পরের দিন কিন্তু গরম। কিন্তু কি বলতো, একটা জিনিস তোমাদেরকে বলি, এ দেখো ওই গাছটা না বোঝা যাচ্ছে ঝড়ের জন্য উল্টো উল্টো হয়ে গেছে, দেখেছো? মানে পাতাগুলো উল্টো দিকে। আর কি বলতো, এই গাছটাকে একদম গ্রিন হয়ে গেছে আর কি, ধুয়ে। যেদিকে তাকাচ্ছি একটু বেশি সবুজ লাগছে ধুয়ে ধুয়ে। সেটাও জরুরি, বলো তুমি, সেটা অনেক জরুরি। গোড়াতে যদি গাছের জলও পায় সে করে, কিন্তু এগুলো ওপর থেকে জল না পড়লে তো পাতা ধুয়ে যাবে না জীবেরও। आप लोग आराम से जाइए। तो चलो आज की शाम हम दोनों के नाम। पापा मम्मी पापा की तो देखो अरे वाह, मम्मी पापा कितने खुश थे, उन्हें देखकर मुझे बहुत अच्छा लग रहा है। কেমন 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 হচ্ছে? কেমন টেস্ট সাধু সর্বদা, বলো বলো রে বাবা, খেয়ে চলেছে। কি বলবো বন্ধুরা, গুড আফটারনুন। আমরা তো সকালে ভাত খাই, যারা আমার ব্লগ দেখো জানো যে ব্লগ আমরা সকালে ভাত খাই। তাহলে কি বলতো, এখন ধরো 3টে বেজে গেছে, এখন তো কিছু খেতে হবে। ব্রেকফাস্টেই ভাত, যেহেতু স্কুল আছে অফিস আছে সেজন্য। মা এটা খুবই ডিম দেবে, এটা ভালো ডিম। দাঁড়াও এটা একটু সেকে নি। ভালো ডিম দেবো, খুব ভালো মন্দ জানি না, দুজনে দুটো ডিম। মা আমি খাবো না, এই জন্য ভালো লাগে না। না আমি খাবো, দাও তো। না 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 না, আরে দুটো না, আরে একটা তোমার হলে একটা আমার, একটা তোমার আগে করে নি। আরে দুটো আমি মিক্স করছি। কি মিক্স করছো? এই ওটা দিয়ে মিক্স করা যাবে না। আমি কিভাবে মিক্স করব জানো? উল্টো দিকটা দিয়ে। উল্টো দিকটা দিয়ে দেখো না, আমার পড়ে গেলে কিন্তু আমি রক্ষা রাখবো না, ঠিক আছে? ওকে। এই দেখো, তোমাকে দেখা যায় না, ভালো করে গরম করে দিলাম আগে, তোমাকে দেখা যায় না কেন?
ডিমের গন্ধ কোনোদিনই ভালো না। কাঁচা ডিমের, কাঁচা মাছের, কাঁচা মাংস, কোনো কিছুর গন্ধ না ভালো হয় না, বুঝেছো? মা কত বড় ডিম করছো গু? মা এটা আমার করছো? হ্যাঁ বাবু, তোমার দেখছি খুব গরম। খুব গরম দাদা। এক সেকেন্ড, গরম তো আছে, গরম তো আছে বাবা। হ্যালো হ্যালো হ্যালো, গুড আফটারনুন। হ্যালো হ্যালো হ্যালো, আসো আসো মামা, এদিকে আসো, তোমাকে না দেখা যায় না। হয়ে গেছে? হ্যাঁ, হাই গাইস বলো, হাই গাইস। হাই গাইস। বলে ইজ দেয়ার এনিবডি দেয়ার? কে আছো ওখানে? হ্যাঁ, কেউ আছো কি? আছো তো একজন। কি বাবা বার্ডার? তোমরা সব ঘুমাচ্ছ, খাওয়া দাওয়া করে নাকি? হ্যালো হ্যালো, গুড আফটারনুন, গুড আফটারনুন। কি বলতো, আমরা তো অফিস থাকলে, স্কুল থাকলে সকালে ভাত খাই, ব্রেকফাস্টে 10:30 এরকম সময়। তার জন্য আমাদেরকে 3টাতে কিছু খাবার খেতে হবে, আর তো ভাত খাবো না, তার জন্য এই টোস্ট। কি বাবাই উঠছে বাবাই। একটা ডিম গুলে 3 পিস করে দিচ্ছি সারার জন্য। প্রথমে রুটিগুলো সেকে নিয়েছি, রুটি সেকে নেওয়া উচিত, নাহলে গরম খান তো মানে। তাহলে একটা ডিম ভেঙে সারার জন্য হচ্ছে, আর একটা ডিম ভেঙে মায়ের জন্য হবে। গাইস তো তোমাকে দেখতেই পাচ্ছ না তো, এইদিকে আসো। কড়াই হাত দিচ্ছ কেন? এক সেকেন্ড। ও থাকলে না আমাকে একটু বেশি সাবধানে করতে হয়। সাবধানে তো করা সবারই উচিত, সেটা তো একটা আলাদাই কথা, কিন্তু কি বলতো, যাতে তেল না ছিটকে যায়, মানে একটু এক্সট্রা সাবধানে আমাকে করতে হয়। হয়তো হয়। হ্যাঁ, ওই ওটাতে কেন নেবে বাবা? ওটা নেওয়ার জায়গা হলো তোমার? কড়াইতে কেউ খাবে? অন্য কিছু দিচ্ছি। হ্যাঁ, কি বলতে চাইছি জানো, বেসিনে বাসনে ভর্তি। আজকে না সেই লেভেলে এনার্জি নেই, মানে নইলে আমি খাওয়ার পরে বাসন ধুয়ে নিই, বাসনটা ধুতে ইচ্ছে করছে না। করতে তো আমাকেই করতে হবে, কিন্তু আমি কোনোদিনও ফেলে রাখি না ওই জন্য। কিন্তু কি বলতো, সব দিন সবার সমান যায় না, ভালো লাগছে না, অন্য কোনো কারণে শুধু লাগছে না, ভালো হয়ে যাচ্ছে, মানে এনার্জি লেভেলটাই নেই সেরকম। না 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 না, তোমার পুরো দিন শেষ পর্যন্ত এই ওই কড়াইটা তোকে দিলাম। কাছাকাছিও বাসন দেখতে পাচ্ছ না, ওইদিকে আছে বাকি বাসন। এই যে এবার আরেকটা ডিম ফাটিয়ে মামের জন্য হবে। ডান্সে মিক্স করতে হবে না, তুমি খেয়ে বলো গাইজদের, ঠিক আছে? খেয়ে বলো, তোমাকে মিক্স করতে হবে না। মিক্স করার জন্য, কাজ করার জন্য মাম নিজে একাই যথেষ্ট, ঠিক আছে? মাম একাই যথেষ্ট। হ্যাঁ, সিরিয়াসলি সব দিন সমান সমান না, এনার্জি থাকে না গো, এটা ঘটনা। মানে তার জন্য কোনো স্পেসিফিক যে কারণ আছে যে এই জন্য, তা নয়। সব ঠিক, কোনো অসুবিধা নেই, শরীরও ঠিক, তবে এনার্জি অবশ্য। গরমটা দেওয়া, কালকে কাল বৈশাখী হওয়ার পর গরমটা কম প্রোগ্রামই হয়েছে। নুন দিলাম, ইচ্ছে করে না সব সময় সমান। লঙ্কা কাটার সময় নেই, কিন্তু আমি ঝাল ছাড়া খেতে পারি না। দেখো এখানে লঙ্কার ঝুড়িটা এনেছি, ইচ্ছে করে না, কখনো কখনো না, সত্যি ইচ্ছে করে না। কি ইচ্ছে করে না আমি বলছি, অনেক সময় সেটা খুব কম দিনই হয়। আলু সেদ্ধ মাখতে গেলে পেঁয়াজটা কাটতে ইচ্ছে করে না, আমার মতো এনার্জেটিক লোকেরও। কি বলছো বলো, এটাই জীবন। কিন্তু তার জন্য যে কোনো কারণ আছে তা নেই, নাথিং, কিচ্ছু হয়নি বাবা, এভরিথিং ইজ ওকে। হয় আর কি, জীবন ওরকম। জীবনে সব দিন সমান যাবে না কারোরই। চারটে করতে গেলে না, একটা ডিম দিয়ে না ভালো করে হয় না। আর 4 পিস বাকি দিলাম আমার বড় মেয়েকে টিফিনে, ওটাতে না একটু দুধ দিলাম। আমাদেরটাতে দুধ দিইনি কেন বলো তো, দুধ দিলে একটু নরম থাকে। হালকা যদি নুন দিয়ে গোলমরিচ দিয়ে মাখিয়ে ফেটিয়ে যদি একটু দুধ দিয়ে দাও মানে এক ডিমটার সাথে, তাহলে ব্রেড টোস্টে না একটু নরম থাকে। ওকে যেমন টিউশনে দিলাম, তো আমরা তো এক্ষুনি গরম গরম খেয়ে ফেলবো, তার গরম খাবে না, সেজন্য ওটাতে দিয়েছিলাম। সেই জন্যই বললাম আজকে বাসনগুলো পড়ে আছে, নাহলে কোনো কিছু আমি ফেলে রাখি না, যেহেতু সবকিছু আমিই করি। মানে কি, রাত্রে খেয়ে রাত্রের বাসনও ধুয়ে ফেলি, সকালে খেয়ে সকালের বাসনই ধুয়ে ফেলি। কিন্তু দেখো আজকে বাসনগুলো বেশি নেই আছে, ইচ্ছে করছে না, সব দিন সমান যায় না। করতে তো করবো, হয়তো বিকেলে করলাম, চাপ নেই আমার তো, সেই করে দিতেই হবে এক্ষুনি, সেরকমও ব্যাপারটা নয়। তার জন্য চাপ নেই, ইচ্ছে করছে না তো পরে করবো, নইলে পরে আমি ফেলেই রাখি না জিনিস, মুখে ফেলে রাখি না। আজকে ওয়েদারটা একটু বেটার হয়েছে, কলকাতায় কালবৈশাখী হওয়ার জন্য ছোটখাটো একটা টর্নেডো হয়েছে, তবে একদমই আমার বাড়ির এরিয়ার একদমই কাছেই, কিন্তু মানে এর ওপর দিয়ে যায়নি আর কি। বন্ধ করে দিলাম কেন বলতো, জাস্ট এটা এই গরমটায় 1 মিনিট থাকতে দেবো, তাহলে গরমটাও ইউটিলাইজ হলো, তাওয়াটা গরমটা আর একটু ক্রাঞ্চিও হয়ে যাবে, ভালো লাগবে। যেহেতু গরম খাবো, মানে এখনই খাবো আর কি। আমরা খেয়েছি 10:30টার সময় ভাত, আর আজকে এনার্জি লেভেলটা একটু ডাউন আছে দিদি ভাই, বয়স হয়ে যাচ্ছে, সিরিয়াসলি বয়স হয়ে যাচ্ছে, বুঝেছো? অস্বীকার করার জায়গা নেই, 40 ক্রস করে গেলে এনার্জি লেভেলটা ডাউন থাকে। এটা তোমার এই দিদি ভাই ছাড়া কেউ মানে মানে এত সহজে মেনেই নেবে না। আমি প্রত্যেক ব্লগে একবার করে বলি যে 40 ক্রস করে গেছি, তারপর থেকে এই 1 বছর দেখছি এনার্জি লেভেলটা একটু ডাউন, আগের মতো সেই লেভেলের এনার্জি নেই। কাজ করা, কোথাও রেডি হয়ে যাওয়া, আগে যেমন মানে সঙ্গে সব কাজ গুছিয়ে, দুনিয়ার কাজ গুছিয়ে সঙ্গে সঙ্গে চললাম।
আজ থেকে 1 বছর আগের ব্লগও দেখতে পাবে। আমাদের কোনো প্রিপারেশন নেই, আমি আর আমার বড় মেয়ে সব কাজ গুছিয়ে সকালবেলায় দিয়ে যখন পড়তে বসেছে, ওর পড়াও হয়ে গেছে 1.5 ঘন্টা। তারপরে হঠাৎ বলছি চল আমরা এসপ্ল্যানেড যাই। রেডি হয়ে চলে গেলাম, বাজার করে নিয়ে চলে এলাম। মানে 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 ঘোড়ার মতো আর কি, ঘোড়ায় জিন দেওয়া। 1 বছর আগেও দেখবে, 1 বছর আগের ব্লগ করে অতটা এনার্জি লেভেলটা একটু ডাউন। বয়সটা একটা ব্যাপার, এটা তোমাদেরকে কেউ মেনে নেবে না, কোনো মেয়ে। কিন্তু আমি বলছি সত্যি কথা, এনার্জি লেভেলটা একটু ডাউন হয়ে যায় আপনার 40, সিরিয়াসলি। কি বলবো বলো তো, এগুলো নেবো। ওই যে বললাম কাছাকাছি থালাগুলো সব বেসিনের মধ্যে বাথরুম ধুইনি, একটু আগে বললাম, সেই জন্য কিসে নেবো ওটা ভেবে চলেছি। দাঁড়াও, আছে প্লেট আছে, অসুবিধা নেই। এই দেখো, আমার 4টে, ছোট মেয়ের 3টে। চলো চলো দিদি ভাইয়ের সাথে চলো। আজকে ব্লগ দেখেছো তোমরা? সকালে ব্লগ দিচ্ছি। এনার্জি লেভেল ডাউন তাহলে কি হবে? রোজ ব্লগ দিব, যাবো না কেন বলো তো? কি অন্যায়। এখানে রাখি, এখানে একটা বালিশ দেওয়া আছে, এখানে রাখি। ও মাম, আসো এখানে খাবে, আসো। কি আইস আইস হয়ে গেছে? এটা খাও না, এত ঠান্ডা লেগে যাবে। এটা তো টোটাল আইস হয়ে গেছে। এটা বাইরে বাইরে রেখে খেতে হবে এই জলটা। আর অন্য অন্য বোতল নাই বাইরে, তাহলে মিশিয়ে খেতে হবে। অসুবিধা কিছু নেই, মিশিয়ে খাবো। আমি ঠান্ডা খাই। না, এই ঠান্ডা খাওয়া যায় না। এই চিল্ড, একবারে চিল্ড ওয়াটার খেতে নেই। চিল্ড কি, এটা তো আইস হয়ে গেছে একদম। ভেঙছি না, ভাঙছি। আর কি বলতো, এই আমাকে ক্লান্ত করে দেয়, সত্যি বলছি। এত দুরন্ত। দেখো ফ্যানটা বন্ধ আছে, দেখো সুন্দর ভাবে তোমরা দেখতে পাচ্ছ ফ্যানটা, তাহলে বোঝো ওয়েদারটা একটু ভালো হয়েছে। আর আমি আবার নাইটির উপরে একটা পরে আছি, তার উপরে একটু গরম লাগছে ভাই, একটু গরম লাগছে। বললে তো হবে না, সত্যিটা তো সত্যি, বলো গরম লাগছে, সত্যিটা তো সত্যি। কিন্তু ওয়েদারটা ভালো। দেখো এখানে জোড়া ঘুঘু চাল খাচ্ছে, চাল জল। আর কি বলবো, তোমরা পাশে থাকছো না। দেখো ভাই, আমাকে দেখবে, আমাকে দেখবে, দেখাচ্ছি কোনটা আছে। লঙ্কা, লঙ্কা। হ্যাঁ দেখাও ওদেরকে। বড় মেয়ে স্কুলে, ওদের বাবা অফিসে, বাড়িতে আমি আর আমার ছোট মেয়ে। বুঝেছো? দুপুরবেলা ঘুমোতে যায় না, এটা একটু মুশকিল। দুপুরবেলা ঘুমোতেই যায় না গো। দেখো দুষ্টুমি ছাড়া কিছু পারো তুমি? সারা প্রজেক্টটা দেখাও তুমি, প্রজেক্টটা তোমার সেভ ওয়াটার, সেভ ওয়াটার প্রজেক্টটা গাইজদেরকে দেখাও। কত সুন্দরভাবে তুমি করেছো, দেখাও মাম্মা। হ্যাঁ দাও, দেখাও, কই দেখাও। যদিও খাবার হাতে বই ছুতে নেই, আর হাত জোনা জোনা। এই দেখো সারার স্ক্র্যাপ বুক, ঠিক আছে? এটাকে সাজিয়ে দিয়েছি। পান্নাটা কে বানিয়ে দিয়েছে? পান্নাটা দিদি ভাই বানিয়ে দিয়েছে। ওর দেখো সেভ ওয়াটার প্রজেক্ট, এই দেখো সেভ ওয়াটার। দেখেছো? ওরা হাত এমনি করে, ওর বাঁ হাতটায় চার্ট পেপার দিয়ে কেটে, মানে গোল্ড করে চার্ট পেপার দিয়ে কাটলে দুটো হাত হয়ে যাবে এমনি করে জয়েন্ট হয়ে, সেভাবে করিয়েছে। ভালো। এটা করানোর পরের দিন, মানে যেদিন করেছে সেদিন এসে বাড়িতে বলছে, মাম জানো জল নষ্ট করতে নেই। মামা শোনো শোনো, জল নষ্ট করতে নেই বলো। হ্যাঁ জানি, সময় গুগু বাকি জয় দেয় ম্যাম বলছে। আর কি করতে নেই? আর গাছে আর দিতে কি শিখেছে বলো তো? যে গাছে জল দিতে হয়। আমরা যেমন খাবার খাই, সরি, তেমনি গাছ জল খায়, সেই জন্য গাছে জল দিতে হয়। তো এই জন্য খাওয়া যাবে, শরীর খারাপ হয়ে যাবে। তোমরা ছোট বোতলটা নিয়ে এসো। না খতম হয়ে গেছে তো, নিয়ে এসো। দাও, আমি দেখো একটা বুদ্ধি বলছি। এসো এসো এসো, আসো। তোমার এই বোতলটাতে, ছোট্ট বোতলটাতে কি করবে বলো তো? তোমার বুদ্ধি দিচ্ছি। তুমি আগে, তোমাকে বুদ্ধিটা দিলে হবে না। এই যা বদমাইশ না, এইটা নিয়ে খেলবে ডিরেক্ট। তুমি তুমি ওই ইয়ে থেকে, ফিল্টার থেকে এতটা জল নিয়েছো, এতটা কম নিয়েছো তো। যাও ওই ফিল্টার থেকে গরম জল, মানে গরম না, মানে জল আর কি। আর আমি তার উপরে এইটা, এই ঠান্ডা জলটা দিয়ে দেবো, ঠিক আছে? হবে? যা দুষ্টু না, ওকে যদি আমি এই ঠান্ডা জলটা আগে ঢেলে দিতাম না, ওর হিসাবে ওটা ডিরেক্ট খেয়ে নিত। আমি তোর মা, ও যদি এতটা বুদ্ধি থাকে, তো আমার এতটা বুদ্ধি থাকা তো আবশ্যক। আইসে না, মুখটা আটকে আছে আইসে।
মুখটা আটকে আছে, মানে আইস আর বাটার একসাথে হয়ে গেছে। এমনি হাত ঢুকা না হাত ঢুকাতে হবে না, একটু একটু বাইরে রাখলে ঠিক হয়ে যাবে। আধ ঘন্টা 30 মিনিট কি করতে হবে বলো তো, বাইরে রাখতে হবে। কেমন তোমাকে একটু দেখতেই পাচ্ছি কেমন চুল বেরিয়েছে দেখি দাও। ও মাম আসো, প্রতিদিন সকালে যে ব্লগ দিয়ে দেখছো তোমরা, দেখো না কেন? দেখি দাও, চুলটা দেখি দাও। তাহলে বাই বাই, সবাই ভালো থেকো, কেমন? বাই বাই, ভালো থেকো সবাই, পাশে থেকো, কাছে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, বাই। এবার দেখো ওরা খাবার নিয়ে আসছে রাত্রে, এরা ঘুমোচ্ছে। আর এই যে দিন শেষ হলো, এটা একটা শর্টস বানিয়েছিলাম, তোমাদের সাউন্ডটা দেওয়া আছে, কিছুটা বুঝতে তো পারবেই। চিকেন রোল আর একটা করে চিকেন পকোড়া, এটাই ছিল ডিনারে। তো সবার মঙ্গল কামনা করি, ভালো থেকো সবাই, কেমন? বাই।